হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে আমি 5টি খুব সুন্দর জলপ্রপাত ভারতের সেইগুলি নিয়ে কতগুলো ছবি এবং তার সাথে ইনফরমেশন কিছু তথ্য তোমাদেরকে পরিবেশন করছি। এইগুলো যারা স্কুল ছাত্রছাত্রী আছো, যাদের পরীক্ষা হয়ে গেছে, তারা সুন্দরভাবে দেখতে পারো এবং কিছু তথ্যগুলো লিখে নিতে পারো, কারণ আগামী দিনে ভূগোলে তোমাদের পড়তে হবে। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ইনফরমেশন আছে যেগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে। তাহলে শুরু করা যাচ্ছে, আজকের ভিডিওটা শুরু করা যাচ্ছে। The falls is a waterfall in India in নাডুগাড়া। এটা হচ্ছে তোমার কুঞ্চিকাল ফলস, নাডুগাড়া ভিলেজ ইন হুইচ সিমাগো ডিস্ট্রিক্ট। এই কুঞ্চিকাল ফলসটি কিন্তু সিমাগো ডিস্ট্রিক্টে জেলাতে কর্ণাটকের সিমাগো ডিস্ট্রিক্টে অবস্থিত। Kunchikal Falls cascading down rocky boulders, and the total height of the falls is 455 মিটার। এটা হচ্ছে সবথেকে সর্বোচ্চতম জলপ্রপাত ভারতবর্ষের মধ্যে, এই কুঞ্চিকাল জলপ্রপাতটি। এবং এটা দুটো স্টেজে, টু রকি ফলস ক্যাসকেডিং ডাউন, এবং বোল্ডারের উপর দিয়ে এসেছে। দেখতেই পাওয়া যাচ্ছে, ছবিটা খুব সুন্দর ছবি। এটা 4,455 মিটার উপর থেকে নিচে পড়েছে, মানে তার যে গিরিখাতে পড়েছে। এবং এর উচ্চতা হচ্ছে 1,493 ফিট। যদি ফুটে আমরা এটাকে হিসেব করি, তাহলে হচ্ছে 1,493 বা 1,500 ফিটও বলতে পারি। অসাধারণ এই জলপ্রপাতটি, ভারতবর্ষের মধ্যে সবথেকে সর্বোচ্চ জলপ্রপাত এটি। এটি কুঞ্চিকাল জলপ্রপাতের আরেকটি ছবি। দেখো, মেঘ, আলো এবং জলপ্রপাতটি একটি অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে এই ছবিটাতে। কুঞ্চিকাল ফলস ইজ ফর্মড বাই ভারানি রিভার। এটা মনে রাখবে, কোন নদীর ওপর এই ফলসটি, মানে এই জলপ্রপাতটি হয়েছে, এটা ভারাহি নদীর ওপর এই জলপ্রপাতটি। এটা Dudhsagar Falls is a four-tiered waterfall located on the Mandavi River in Indian state of Goa. গোয়া যে মান্ডবী নদীটি আছে, সেই নদীটির ওপর কিন্তু এই দুধসাগর ওয়াটার ফলসটি তৈরি হয়েছে। ইট ইজ 60 কিলোমিটার ফ্রম দ্য পানাজি বাই রোড, মানে পানাজি, গোয়ার যে রাজধানী পানাজির থেকে 60 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এটা অসাধারণ একটি দৃশ্য। কত ধাপে ওপর থেকে নেমেছে এই জলাধারটি, মানে এই ফলসটি, ওয়াটার ফলসটি দেখেই বুঝতে পারছো। এদিক দিয়ে নেমেছে, চারিদিক দিয়ে নেমেছে, আর চারটে দিকে কিন্তু অরণ্যে সবুজে ঘেরা। এটাও দেখবে সবুজে ঘেরা। আর তার মাঝখান দিয়ে একটা অদ্ভুত জিনিস দেখো, তার মাঝখান দিয়ে ট্রেন লাইন গেছে, ট্রেন ব্রিজ গেছে, তার নিচ দিয়ে কিন্তু এই জলপ্রপাতটি নেমে এসেছে। Dudhsagar Falls is among the Indian tallest waterfalls with a height of 310 মিটার। আগেরটা ছিল 455 মিটার, এটা হচ্ছে উচ্চতা 310 মিটার। এটাও খুবই উচ্চ, মানে 1017 ফিট উপর থেকে নেমে আসছে। And an average width
of 30 মিটার। এর যে চওড়াটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় 100 ফুট বা 30 মিটার। অসাধারণ দৃশ্য, চারিদিক দিয়ে নেমে আসছে সাদা দুধের মতন, ওই জন্য দুধসাগর নাম। এটা দুধসাগর ফলস। The falls are located in the ভগবান মহাবীর সেঞ্চুরি। আর এই যে দেখতে পাচ্ছ বনাঞ্চলটি, এটিকে বলা হচ্ছে ভগবান মহাবীর সেঞ্চুরি অভয়ারণ্য এবং মোল্লেম ন্যাশনাল পার্ক। এটাকেও বলা হয় মোল্লেম ন্যাশনাল পার্ক নামেও চিহ্নিত করা হয়, যেটি পশ্চিমঘাট পর্বতমালাতে অবস্থিত। The Mahadev Sanctuary and Mollem National Park among the Western Ghat। তাহলে এটা কিন্তু পশ্চিমঘাট পর্বতমালাতে এই মোল্লেম ন্যাশনাল পার্কের অন্তর্গত এই অঞ্চলটি, যে অঞ্চলটির ছবি তোমরা দেখতে পাচ্ছ। উপর থেকে দুধসাগর বাঁধটি নামছে, দুধসাগর জলপ্রপাতটি নামছে, নেমে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। The delicious forest, deciduous forest with a rocky biodiversity। খুব ইম্পর্টেন্ট, এটি বায়োডাইভার্সিটি অঞ্চল হচ্ছে এটি মোস্ট পশ্চিমঘাট পর্বতমালায়। Biodiversity surrounded by the area. The falls are not particularly spectacular during the dry season। এটা শুষ্ক সময়ের জন্য অবশ্যই দ্রষ্টব্য। এছাড়াও বাট ডিউরিং দ্য মনসুন সিজন, যদি বর্ষাকালে হয় তাহলেও সেটি অপরূপ তার সৌন্দর্য। দেখো এইখানে একটা লেকের মতো তৈরি হয়েছে, এখানে মানুষজন দেখতে পাচ্ছি, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি লাল। এখানে কিন্তু মানুষজন যাতায়াত করতে পারে, এই লেকের নিচে নামতে পারে, লেকে নামতে পারে। এবং এটি একটি বায়োডাইভার্সিটি প্লেস। যোগ ফলস, এটা হচ্ছে যোগ ফলস এর ছবি। যোগ ফলস ইজ দ্য ওয়াটারফলস অন দ্য সারাভাতি রিভার। সারাভাতি রিভারের উপর, কিন্তু এই রিভারের নামগুলো মনে রাখবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বসবে। সারাভাতি রিভারের উপর কিন্তু যোগ ফলস রয়েছে। Located in Shivamogga district and its viewpoint is located in the Shivamogga district of Karnataka। তার মানে এটা কর্ণাটকের শিবমোগা ডিস্ট্রিক্টের জেলাতে, শিবমোগা ডিস্ট্রিক্ট জেলার ভেতরে এই যোগ ফলসটি দেখা যায়। এরও বিস্তৃত অনেক, আর চারিদিকে সবুজ জঙ্গলে ঢাকা। যোগ ফলসের দিনের বেলার ছবি। যোগ ফলস ইজ ক্রিয়েটেড দ্য সারাভাতি রিভার। একটু আগে বললাম সারাভাতি রিভারের উপর ড্রপিং কত উচ্চতা থেকে নামছে নিচে, 253 মিটার, মানে 830 ফুট উপর থেকে খাদের মধ্যে নামছে এই জলপ্রপাতটি। যোগ ফলস খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রশ্ন এসে থাকে বা জিকেতে এসে থাকে। যোগ ফলসটি কোথায় অবস্থিত? কর্ণাটকে। এবং কোন নদীর ওপর? সারাভাতি নদী। এটিও যোগ ফলসের ছবি দিনের বেলা। Hiking during the season, tourists can go down 1400 steps to the base of the waterfalls। তাহলে এই ওয়াটারফলের নিচে কিন্তু নামা যায়, তার জন্য 1400 সিঁড়ি আছে। 1400টা সিঁড়ি স্টেপ পার করে এটা নিচে নামা যায়। এবং
সেই সিঁড়ি দিয়ে ওঠাও যায়, তার মানে বুঝতে পারছো প্রচুর ক্ষমতা দিয়ে দরকার 1500 সিঁড়ি নিচে এবং উপরে উঠতে। The base of the waterfalls view beauty and sound of nature at its best. তাহলে এই নিচে নামলে কি দেখা যাবে, যে শোনা যাবে যে এই যে গর্জনটা, এই গর্জন এবং তার নিচের যে সুন্দর যে ওয়াটারফলস, যে ভিউটা, সেটা কিন্তু নিচে নামলে দেখা যাবে। বিউটি অ্যান্ড সাউন্ড। The month of June and September, কোন সময় যোগা ফলস দেখতে যাওয়া যায়? জুন এবং সেপ্টেম্বর মাসে কিন্তু সবথেকে ভালো দেখা যায়। The best time to visit যোগা ফলস, June and September. কিন্তু monsoon season offers a mesmerizing view of waterfalls. একটা অন্য অনুভূতি এনে দেয় যদি বর্ষাকালে এই ফলসটি আমরা দেখি, তাহলে একরকম অন্যরকম অনুভূতি আমাদের সামনে তুলে ধরে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। মেসমেরাইজিং মানে একবারে মোহিত করে দেয়। এটি কিন্তু বর্ষাকালের ছবি নয়, এটা ড্রাই সিজনের ছবি, যেটা বলছে জুন এবং সেপ্টেম্বর। Chitrakoot Falls. It is a natural waterfall on the Indravati River. Indravati River কিন্তু একটি ন্যাচারাল ওয়াটারফলস। সব ওয়াটারফলস গুলি ন্যাচারাল ওয়াটারফলস। এটা কিন্তু বিস্তৃতিটা অনেক বেশি, আর এই ফলসের নিচে যেখানে লেকের মতো সৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু বোটিং করা যায়। দেখো বোটিং করছে, ছবি দেখা যাচ্ছে বাঁ দিকে। Chitrakoot Falls. The falls are located approximately 38 kilometers to the west of জগদলপুর। জগদলপুরের পশ্চিম দিকে প্রায় 38 কিলোমিটার জুড়ে কিন্তু দূরে, এই জগদলপুর থেকে 38 কিলোমিটার দূরে এই ফলসটি দেখা যায়, এবং এটি হচ্ছে বাস্তার জেলায়, ইন দ্য বাস্তার ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড়। ছত্তিশগড়ের বাস্তার জেলাতে এই চিত্রকূট হ্রদটি দেখা যায়। দেখো কত রকি। এই ছবিগুলোর থেকে আগের ছবিটা কিন্তু অনেক আলাদা, এই ছবির থেকে আগের ছবিগুলো কিন্তু অনেক আলাদা, কারণ দেখো এখানে একবার রকি। আগের গুলো ছবিতে ছিল যেমন ডেন্স ফরেস্ট, সবুজ, কিন্তু এখানে তা নেই, এখানে হচ্ছে রকি। The height of the falls is about 29 meter. এর উচ্চতা হচ্ছে 29 মিটার। It is the widest waterfalls in India, reaching a width of nearly 300 মিটার বা 980 ফিট during the monsoon season. তাহলে এটা বলছে যে এটা সব থেকে বিস্তৃত একটা ওয়াটারফলস, যার বিস্তৃতি হচ্ছে 300 মিটার বা 980 ফুট জুড়ে কিন্তু এই জলটা উপর থেকে নিচে পড়ে, যার উচ্চতা হচ্ছে 29 মিটার। এবার বর্ষাকালে ছবিটা দেখা যাচ্ছে, দেখো জলের রংটাও কিন্তু অনেক ঘোলাটে। During the monsoon season, it is often called the Niagara Falls of India. ভারতের নায়াগ্রা ফলস বলতে কোনটাকে বোঝায় না, চিত্রকূটকে বোঝায়। যদি প্রশ্ন আসে নায়াগ্রা ফলস, ভারতের নায়াগ্রা ফলস কোনটিকে বলা হয়, তাহলে উত্তর হবে চিত্রকূট। দেখো কত বিস্তৃত জায়গা নিয়ে এই জলটি উপর থেকে নেমে আসছে, 29 ফিট উপর থেকে নেমে আসছে, 29 মিটার উপর থেকে নেমে আসছে।
Elephanta Falls. Elephanta Falls is one of the most visited tourist place. The lucid water and the luxuriant greenery gives you a mesmerizing view, making the Elephant Falls a must-visit place of India. তাহলে এটা কি বলছে? এটাও অসাধারণ দৃষ্টি, অসাধারণ তোমার ওপর থেকে নেমে আসছে, বিভিন্ন ধাপে ধাপে নেমে আসছে। এটাই হচ্ছে দেখবার বিউটিটা। এটা বলছে ইট মোস্ট ভিউজ পয়েন্ট, এটি ধাপে ধাপে, এটি দুটো ধাপে ওপর থেকে নামছে। ওপরে দেখো ব্রিজ রয়েছে, ওপর থেকে দেখা যায় ব্রিজ, নিচেও নামা যায়, সেই ছবিও তোমাদের আমি দেখাচ্ছি। এবং চারিদিকে ঘন বনে দেখো অন্ধকার দেখাচ্ছে, পিছনটা ঘন অরণ্যে ঢাকা। দেখো নিচের ছবি, নিচে যারা নেমেছে, সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, নিচে যারা নেমেছে তাদের ছবি। দ্য এলিফ্যান্টা ফলস আর টু টায়ার ওয়াটারফল, দুটো ধাপে নিচে নেমেছে ওয়াটারফলস ইন শিলং, মেঘালয়। তাহলে এই এলিফ্যান্টা ফলসটা কিন্তু শিলংয়ে অবস্থিত, যেটা মেঘালয় রাজ্যের ভিতরে পড়ে। এটাও কিন্তু এলিফ্যান্টা ফলস, দূর থেকে তার ছবি। চারিদিকে দেখো অরণ্য, সবুজ অরণ্যে ঢাকা, অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। The falls are surrounded by beautiful green trees and undulating hills that drops from height of 30 মিটার। তার মানে এর উচ্চতা হচ্ছে তোমার 30 মিটার। 30 মিটার উপর থেকে, 30 মিটার উপর থেকে নামছে নিচে। দেখো হাতির শেপের মতো, হাতির সুরের মতো, এই জন্যই বলছেন এলিফ্যান্ট ফলস, শিলংয়ে অবস্থিত। এইটা হচ্ছে দুধধারা ফলস। আগেরটা ছিল দুধসাগর ফলস, এটা দুধধারা ফলস ইজ লোকেটেড ইন দ্য নর্মদা রিভার। নর্মদা রিভারে এই দুধধারা ফলসটি দেখা যায়। ভাগীরথ ভেড়াঘাট, দ্য রিভার ইজ ভেড়াঘাট, এটা ভেড়াঘাটের ছবি। এটা হচ্ছে 30 মিটার হাই, এর উচ্চতা হচ্ছে 30 মিটার উচ্চতা থেকে নিচে নামছে। এবং নর্মদার প্রচুর পরিমাণ জল, বিশেষ করে যখন মরশুম মানে বর্ষাকালে এই জল একবারে উপর থেকে নিচে নেমে ধোঁয়ার আকার সৃষ্টি করে, এই জন্য বলা হচ্ছে ধোঁয়াধার ফলস। The Narmada River making a way through a world-famous marble rocks, narrowed down and there plunges into a waterfall known as ধোঁয়াধার। তার মানে এটা খুব সরু জায়গার মধ্যে দিয়ে, যেটা মার্বেল জব্বলপুরের মার্বেল রক বলা হয়, সেই মার্বেল রকের মধ্যে দিয়ে, সরু জায়গার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এই নর্মদা নদীটি, এবং এখানেই এই ফলসটি তৈরি করেছে ধোঁয়াধারা জলপ্রপাত। The falls is so powerful that its roars can be heard from a far distance. Boating is available in ধোঁয়াধার ফলস। তার মানে এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে ধোঁয়াধার ফলসে। তোমরা অনেক সিনেমাতেও দেখেছো যে জব্বলপুরের ধোঁয়াধার ফলসের ওপর বোটিং করছে, ফলসের নিচে। এবং এটি এত মানে তার গর্জন, সেটা বহু দূর থেকে শোনা যায়। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং তোমাদের কাজে লাগবে। তোমরা সবাই ভালো থাকবে এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। Thanks for watching. Like and comment. Subscribe.